আমাদের বাগানে আছে একটা অর্গানিক মেহেদি পাতার গাছ। এটার কথা বলছি না, এটা অনেক বড়, মাটিতে লাগানো আছে। তো যেই আমাদের এই গাছটা দেখে সে একটা ডাল বা গাছ চাই, তো আমি বড়াম্মু বলে রেখেছিল যে সে একটা গাছ নিয়ে যাবে, তাই জন্য তার জন্য একটা চারা করে রেখেছি। যেহেতু বৃষ্টি পড়ছে এই লাগাতার, তাই জন্য ভাবলাম রিপোর্ট করে দিই। আর এই বৃষ্টিতে মাটির এত অভাব, কোথাও মাটি পাওয়া যাচ্ছে না, ভিজা ভেজা মাটি। যাই হোক, মাটি তো জোগাড় করেছি, কিন্তু একটু সাবধানে ব্যবহার করতে হবে যাতে মাটি শেষ না হয়। তাই নিচে গিয়েছি, পাতা দিয়ে দিচ্ছি, পরে পচেগুলো সার হয়ে যাবে। তো গাছেরও কোনো ক্ষতি হবে না, এতে মাটির অর্ধেকটা পূরণ করে দিবে এই পাতাই। তো এখানে কিছু আগাছা ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি শুকনো পাতার সাথে। এগুলো পচে সার হয়ে যায়, কিন্তু তোমরা এভাবে গাছ লাগাতে পারো এই বর্ষাকালে, এতে মাটির প্রয়োজনীয়তা কম লাগবে। তো আমি এবার মাটি পাতাগুলো দেওয়ার পরে এবার লেয়ারে লেয়ারে মাটি দিয়ে দিচ্ছি, অর্ধেক লেয়ার মাটি দিয়ে দিব। আর মাটি কম ব্যবহার করছি, যেহেতু বাসায় গিয়েই তারা লাগিয়ে দিবে। আপাতত এখানে রাখার জন্য এভাবেই গাছটাকে বসিয়ে দিচ্ছি। গ্রো ব্যাগ উনি বলে রেখেছিলো একটা গ্রো ব্যাগে বসিয়ে দিতে, যাতে নিতে কোনো অসুবিধা না হয়, যেহেতু একটু দূরে শহরে যাবে তাই জন্য। তো আমি গাছটাকে এবার তুলে দেখছি যে চারা হয় কি না। পাতা তো বেরিয়েছে ভালোই, তো আমি এটা দিয়ে তোলার চেষ্টা করলাম, বাট হয়নি। তাই নিজের হাতের সাহায্যে এটাকে তুলবো। আর হাতের সাহায্যে তুলে একটা দেখে আমার আসলে মাথা খারাপ হয়ে গেছে, চারাই হয়নি, এখনো শিকড়ও বেরোয়নি। তাই যাই হোক, নিতে তো হবে, তাই জন্য আমি এটা এই টবেই বসিয়ে দিচ্ছি। এই টবে আবার বসাচ্ছি না, যেহেতু এটাতে একটা বাগান বিলাস আছে, তাই ভাবলাম এটাতেই বসিয়ে দিই, পরে ছাড়া হয়ে গেলে নিয়ে যাবে। আজকের জন্য এতটুকু, গাছ বসানো শেষ। ওকে, বাই।